সর্বভূতস্থমাত্মাং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগা যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা। সর্বদা যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহা সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখনো তাহার কাছে যাইবেন ও তাহাকে আবার দর্শন করিবেন, তিনি রাত দিন এই কথা ভেবে চলেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। 5ই মার্চ, আজ রবিবার। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। মাস্টারের মন ছটফট করিতেছিল, কখন ঠাকুরের সঙ্গে আবার দেখা হবে। সর্বক্ষণ শুধু ঠাকুরের চিন্তাই তিনি করিতেন। সব সময় চোখ বুজিলে তিনি দেখিতে পাইতেন ঠাকুরকে, এবং কানে সে ঠাকুরের অমৃতময়ী ধারা যেন বয়ে চলেছে। সেই জন্য রবিবার ছুটি পাইয়াই আবার তিনি দক্ষিণেশ্বরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। ঠাকুর ভক্ত সমাগমে বসিয়া আছেন। রবিবার অবসর হইয়াছে, তাই সমস্ত ভক্তরা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই, কারণ মাস্টার যখন আসিয়াছিলেন তখন অন্যান্য ভক্তরা সেখানে ছিলেন না। সেই জন্য কোনো ভক্তের সঙ্গেই মাস্টারের আলাপ হয় নাই। তিনি সভার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। তিনি কাউকে কিছু না বলে যখন দেখিলেন ঠাকুর ধর্মকথা বলিতেছেন ভক্তদের মাঝে, তখন এসে এক পাশে চুপচাপ বসে পড়লেন। একটি 29 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র। ঠাকুর নরেন্দ্র পাইয়া তার মনে মনে এতটা আনন্দিত এবং তাহাকে উদ্দেশ্য করিয়ায় শুধু কথা বলিতেছেন। ছেলেটি কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ। নরেন্দ্রনাথ যে কথাগুলি বলেন তার মধ্যে তেজ আছে এবং তার চক্ষু দুটি উজ্জ্বল, কিন্তু চেহারাটি ভক্তের মতো। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা হইতেছে। সংসারে বহু ধরনের লোক থাকে,
কোনো লোক ভালো প্রকৃতির হয়, আবার কোনো লোক মন্দ প্রকৃতির হয়। দেখে শুনে লোকের সঙ্গে মিশতে হয়। সেই রকম যারা বিষয়াসক্ত তারা কিন্তু, যারা ঈশ্বরপ্রেমী লোক, তাদেরকে অবজ্ঞা করে বা তাদেরকে নিন্দা করে। ঠাকুর নরেন্দ্রকে বলতেছেন, নরেন্দ্র তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও তাকায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র তখন বলিলেন, আমি মনে করব যেন কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর তখন সহাস্যে বলিয়া উঠিলেন, না রে, অত দূর নয়। তখন সকলে হাসিয়া উঠিলেন। ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, এত ছোট করিস না, তারা তো মানুষ, জানোয়ারের সঙ্গে তুলনা করিস না। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, কিন্তু তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সমস্ত জীবের মধ্যে নারায়ণ থাকলেও সমস্ত জীব কিন্তু একই রকম নয়। কেউ দুষ্ট প্রকৃতির, আবার কেউ ভালো। যারা ভালো তাদের সঙ্গে মেশা চলে, কিন্তু যারা দুষ্ট প্রকৃতির তাদের থেকে দূরে থাকাই ভালো। যদি তুমি বলো বাঘকে আলিঙ্গন করা চলবে না কেন, বাঘও তো নারায়ণ, তবে আমি কেন পালাবো? তার উত্তরে ঠাকুর বলছেন, যারা বলছে পালিয়ে এসো তারাও কিন্তু নারায়ণ, তাদের কথা কেন বা শুনবো না? বাঘ যেমন নারায়ণ, তেমন যে লোকটি তোমাকে পালিয়ে যেতে বলছে সেও তো নারায়ণ, তার কথাটা তো শোনা উচিত। এই বলে ঠাকুর একটি গল্প শুরু করলেন। কোন এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময়ে একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। তখন সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তার হাতিও যদি নারায়ণই হয় তাহলে আমার ভয় কিসের? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ, তাহলে আমি পালাবো কেন? এই বলে দাঁড়িয়ে রইল এবং হাতিকে নমস্কার করে স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা ছুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য তখন ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে এক পাশে পড়ে রইল। সংবাদ গেল গুরুর কাছে। গুরু এবং অন্যান্য শিষ্যরা এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে তার চেতনা হলো। চেতনা হওয়ার পর কেউ কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসতে শুনে চলে গেলে না? শিষ্য তখন বললে, গুরুদেব যে আমায় বলেছিলেন যে নারায়ণী মানুষ
জীবজন্তু সব হয়েছেন, তাহলে আমি জীবজন্তু থেকে ছুটে পালিয়ে যাব কেন? তখন গুরুদেব বললেন, বাবা, আমি তোমাকে বলেছিলাম যে হাতি নারায়ণ, বা সমস্ত জীবজন্তু নারায়ণ। কিন্তু হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু যখন মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলেন না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। তখন সকলে হাসিয়া উঠিলেন। শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ, জলের মধ্যেও নারায়ণ আছেন। কিন্তু কোনো জল ঠাকুর সেবায় লাগে, আবার কোনো জল আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে। সবই জল, কিন্তু সব জল সমান কাজে ব্যবহার হয় না। কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা সব জলে চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত, সকলের মধ্যেই হৃদয়ে নারায়ণ আছেন। কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, বা মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত বলিলেন, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর তখন বলিলেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে অপমানকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ঠাকুর আবার একটি উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বুঝাইলেন, সংসারে থাকতে গেলে কিভাবে থাকা উচিত এবং তমগুণ কিভাবে তার মধ্যে ব্যবহার করা উচিত, তার উদাহরণ দিলেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সে মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা ব্রহ্মচারীকে দেখে দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী তাদেরকে বললে, বাবা, তা হোক, সাপ থাকলেও তাতে আমি ভয় করি না, কারণ আমি মন্ত্র জানি, আমি সাপকে বশ করতে জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা আর ব্রহ্মচারীর সঙ্গে ভয়ে কেউ গেল না। এদিকে ব্রহ্মচারীকে দেখেই সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে। কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যে একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। তখন ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? তখন গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারো উপরে হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এইরকমের কিছুদিন যায়।
রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও তার রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না, চড়েও না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অব্দি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই তিনি সাপের সন্ধান করলেন। তখন রাখালেরা বললে যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধনা না হলে দেহত্যাগ হবে না। তখন খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সাপটি যখন গুরুদেবের আওয়াজ পেয়ে গর্ত থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে গুরুদেবকে প্রণাম করলে। তখন ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলে, আঁকে ভালো আছি। তখন ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারো উপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী তখন বললে, শুধু না খাওয়ার দরুন তো এর অবস্থা হয় না, অবশ্য আরো কিছু কারণ আছে, ভেবে দেখ। সাপটার তখন মনে পড়ল যে রাখালেরা আছাড়ে মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে। একদিন রাখালেরা আমাকে খুব আছাড় মেরেছিল। তারা তো জানে না, তারা অজ্ঞান। আমার যে মনের কি অবস্থা এখন, আমি যে কাহাকেও আর কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে? তখন ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে পারিস না? আমি কামড়াতেই বারণ করেছি, আমি তো তোকে ফোঁস করতে বারণ করিনি। ফোঁস করে তাদের ভয় দেখালে তো তারা চলেই যেত। তাহলে ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নাই। অনিষ্ট করলেই তা পাপ, কিন্তু যদি অনিষ্ট না করো তাতে কোনো দোষ নাই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, আবার মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীবও আছে, আবার ভক্তও আছে। এখানে জীব হলো 4 প্রকার। কি কি না? বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব।
নিত্যজীব কারা? যেমন নারদাদি, এরা সংসারে থাকে কিসের জন্য? না জীবের মঙ্গলের জন্য, জীবকে শিক্ষা দেবার জন্য। আবার বদ্ধজীব কারা? যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, তারা ভুলেও ভগবানের চিন্তা করে না। এরপর হয় মুমুক্ষু জীব, যারা মুক্ত হবার ইচ্ছা আছে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, আবার কেউ পারে না। সব শেষ হলো মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদ পদ্মে চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন সেনা যে কখনো জালে পড়ে না। এরা হলো নিত্যজীবের উপমা। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা হলো মুমুক্ষু জীবের উপমা, কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। তারা মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, আমরা লুকিয়ে গেছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা, এরাই সংসারে আবদ্ধ হয়ে থাকে, বিষয় শক্তিতে আবদ্ধ হয়, বিষয়ে আসক্ত হয়ে থাকে। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। তারা নিজেরাই জানে না ওতেই তাদের মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বলছে, বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় সে শুয়ে রয়েছে, তখনও সে ওইসব চিন্তা করছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয়, তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, দেখে তাস খেলতে আরম্ভ করে। এইসব কথা শুনে সকলে অবাক হইয়া গেলেন এবং স্তব্ধ হইয়া রইলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।